আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 280টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। ভালোভাবে কাজ করো এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, সুগল অর্থ কাজ করা। মিয়া মিয়া সুগল, ভালোভাবে কাজ করো। ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সব সময় কাজ। সে আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা বা জানা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। কিন্তু তুমি আরবি বুঝো না এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ না বোঝা। লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বুঝো না। তুমি কতদিন কাজ করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কামিয়ম সুগল, তুমি কতদিন কাজ করেছ। তুমি সৌদি এসেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি সৌদি অর্থ সৌদি এসেছ। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছ। 1 মাস কাজ করো এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করো। আমি গাড়ি চালাতে জানি না এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি মালুম অর্থ জানি না। আনা সাইয়ারা মাফি মালুম, আমি গাড়ি চালাতে জানি না। থাক আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে খালি আনা মাই আবগা। এখানে খালি অর্থ থাক বা রাখো, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। খালি আনা মাই আবগা, থাক আমার লাগবে না। পরে বেতন সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। 20 দিন কাজ করছি এর আরবি বাক্যটি হবে সুগল ইষ্টি নিয়ম। এখানে সুগল অর্থ কাজ, ইষ্টিন অর্থ 20, নিয়ম অর্থ দিন। সুগল ইষ্টি নিয়ম, 20 দিন কাজ করছি। এখানে 3জন লোক আছে এর আরবি বাক্যটি হবে হেনা তালাতা নফর মজুদ। এখানে হেনা অর্থ এখানে, তালাতা নফর অর্থ 3জন, মজুদ অর্থ আছে। হেনা তালাতা নফর মজুদ, এখানে 3জন লোক আছে। এই লোককে এখানে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা নফর খাল্লি হেনা। এখানে হাদা নফর অর্থ এই লোককে, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। হাদা নফর খাল্লি হেনা, এই লোককে এখানে রাখো। নতুন লোক কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন জেদিদ নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ওয়াইন জেদিদ নফর, নতুন লোক কোথায়। আমার 2টা খেজুর লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন তামার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ 2টা, তামার অর্থ খেজুর। আনা আবগা ইতনিন তামার, আমার 2টা খেজুর লাগবে। এই লোক আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে হাদানাফর মাই আবগা আনা। এখানে হাদানাফর অর্থ এই লোক, মাই আবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদানাফর মাই আবগা আনা, এই লোক আমার লাগবে না। এই লোক কি করে এর আরবি বাক্যটি হবে হাদানাফর এশ সউই। এখানে হাদানাফর অর্থ এই লোক, এশ অর্থ কি, সউই অর্থ করে। হাদানাফর এশ সউই,
এ লোক কি করে? বাথরুমে পানি আছে? এর আরবি বাক্যটি হবে ময়া ফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া ফি হাম্মাম, বাথরুমে পানি আছে? বাথরুমে পানি নাই। এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। চা দাও। এর আরবি বাক্যটি হবে জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা, জিব শাই, চা দাও। চা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি শাই। এখানে মাফি অর্থ নাই, শাই অর্থ চা, মাফি শাই, চা নাই। 1 বছর শেষ। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, 1 বছর শেষ। তোমার বন্ধুকে ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। প্রিয়, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, প্রিয়, কি সমস্যা? কেন তুমি রেগে আছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতে জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতে জালান, কেন তুমি রেগে আছো? সে বলেছে চিনি নেই। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নেই। তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। সে গরিব লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। কি বলো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? হে প্রিয়, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া হাবিবি তাল হেনা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হেনা, হে প্রিয়, এখানে আসো। তুমি এখানে বসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিস হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসো। সমস্যা নাই, আমি ধৈর্য ধরবো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা সবুর। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সবুর অর্থ ধৈর্য। মাফি মুশকিলা আনা সবুর, সমস্যা নাই, আমি ধৈর্য ধরবো।